নমস্কার বন্ধু, আমি শুভদীপ। আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা। তো আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য একটা সেরা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদের সরাসরি দেখাবো অযোধ্যার রাম মন্দিরের আদলে, যে রাম মন্দির নিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আগামী 22শে জানুয়ারি 2024 সালে দুপুর 12:30 কিন্তু এই রাম মন্দিরের রামলালার মূর্তি উদ্বোধন হবে, বা রামলালার মূর্তি স্থাপন করা হবে, বা প্রাণ প্রতিষ্ঠান করা হবে। সেই দিন একই সময়ে কিন্তু রাম মন্দির আদলে জিয়াটের একটি বিখ্যাত দুর্গাপুজোর কমিটি তাদের প্যানেল করছে এবং প্যানেলে খুঁটি পুজো হবে। তো কোথায় প্যানেলটি হচ্ছে, কিভাবে তোমরা যাবে, বিস্তারিত আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত। অযোধ্যার রাম মন্দিরের আদলে যে প্যান্ডেলটি হচ্ছে তা কিন্তু হচ্ছে শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘের। আর শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘে আসতে হলে তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে জিয়াট স্টেশনে। যে স্টেশন থেকে পূর্ব দিকে মাত্র 10 মিনিটের পথ তুমি পেয়ে যাবে কিন্তু সেই অযোধ্যা রাম মন্দির আদলে প্যান্ডেলটি। চলো আমার সাথে থাকো আর তোমাদের ব্যাক ক্যামেরায় ঘুরে দেখাই কোথায় যেতে হবে, কীভাবে যেতে হবে সম্পূর্ণটা। এই প্যান্ডেলটি দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে জিয়া স্টেশনে। আর স্টেশন থেকে পূর্ব দিকে ঠিক 10 মিনিটের পথ পায়ে হেঁটে কিংবা টোটো বা অটো রিক্সা করেও তোমরা কিন্তু আসতে পারো এই প্যান্ডেলটি দেখার জন্য। 2024-এর সেরা প্যান্ডেল হতে চলেছে এটি। রাম মন্দির আদলেই কিন্তু এই প্যান্ডেলটি হচ্ছে। আগামী 22শে জানুয়ারি 2024 ঠিক দুপুর 12:30 কিন্তু এই পুজো কমিটির খুঁটি পুজো হওয়ার কথা আছে। তো আমি তারই ভিডিও করতে এসেছি। শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘের ক্লাবের যে মাঠের পাশেই কিন্তু রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি, এবং এই পাশেই রয়েছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি, বাংলার বাগ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি, যেটি এখন বর্তমানে বালিকা বিদ্যালয় হিসেবেই পরিচিত। ঠিক বিদ্যালয়ের উল্টো দিকে মাঠেই কিন্তু হচ্ছে শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘের এই বছর মানে 2024-এর দুর্গাপুজো। আর এই বছর বিখ্যাত সেই অযোধ্যা রাম মন্দির আদলে কিন্তু প্যানেলটি হচ্ছে। এই বছর এই কমিটি 75তম বর্ষে পদার্পণ করলো। চলো বন্ধু, প্যান্ডেলের ভেতরটা এবং বাইরেটা কীরকম হতে চলেছে তার কিছু মডেল আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং যারা সন্তোষ মিত্র স্কোয়ারে এই রাম মন্দিরটি দেখতে পাওনি তারা অবশ্যই কিন্তু এখানে চলে আসবে 2024-এর বিখ্যাত দুর্গাপুজোর এই প্যান্ডেলটি দেখতে। আমি এই প্যান্ডেলটি শুরু থেকে মানে বাসের স্ট্রাকচার থেকে শুরু করে শেষ অবধি কীভাবে কাজটি হবে এবং তারই কিছু অংশ তুলে ধরলাম তোমাদের সামনে। তারপরে প্যানেলটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু প্যানেলে থাকবে লেজার শো। তোমরা দেখতেই পাবে যখন প্যানেলটি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি তোমরা অনেকেই আসবে এবং সবাই আসো, এটাই আমি চাই। কমপ্লিট হয়ে যাওয়ার পর প্যানেলটি ঠিক দেখতে কেমন হবে, দিনের বেলা দেখতে কেমন হবে বা রাতে কেমন দেখতে হবে, আমি তারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরছি। চলো বন্ধু, এবার দেখে নেওয়া যাক এই পুজো কমিটি তাদের প্যানেলের ভেতরের অংশটা কেমন করতে চলেছে। অযোধ্যা রাম মন্দিরের আদলে যে প্যানেলটি হচ্ছে, আশা করি সেই প্যান্ডেলের ভেতরটাও কিন্তু অযোধ্যা রাম মন্দিরের ভেতরের অংশটা যেমন করা আছে তারই আদলে তৈরি করা হবে। এবার দেখে নেওয়া যাক প্যানেলটি যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং রাতে লেজার লাইটের শো শুরু হবে, তখন প্যানেলটি দেখতে কতটা সুন্দর লাগবে এবং কতটা আকর্ষণীয় লাগবে আমি তোমাদের সামনে তারই কিছু প্রতিচ্ছবি তুলে ধরছি। রাতে রাম মন্দির কিন্তু সত্যি আকর্ষণীয়।
তাই অপূর্ব এই সুন্দর প্যান্ডেলটি দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে জিয়াটে। আর জিয়া স্টেশন থেকে আমারও বলছি, জিয়া স্টেশন থেকে পূর্ব দিকে মাত্র 10 মিনিটের পথ। আশা করি প্রত্যেক দর্শনার্থী এবং পূর্ণার্থী কিন্তু দুর্গাপুজো 2024-এর এই বিখ্যাত প্যান্ডেলটি দেখার জন্য আসবে। এই আশায় আজকে ভিডিওটা এখানে রাখলাম। কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে, আর অবশ্যই আমার ভিডিওটা লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। নমস্কার।